এই তো সেদিনই এসেছিলাম, এখনই যাওয়ার সময় হয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন হয়েছে বাবার বাড়ি এসেছিলাম এবং এখন যাওয়ার সময় হয়ে এসেছে। আমার জামাই আমাকে নিতে এসেছে। আসলে বিয়ের পরে এই প্রথম মনে হয় আমি এতদিন একা ছিলাম এখানে, এবং জানি না আবার কবে এতদিনের জন্য আসতে পারবো। যাই হোক, আশা করছি আবারও আসতে পারবো। আসলে আমরা কত সহজেই যেন ছোটবেলা থেকে যে জায়গাটা বড় হয়ে উঠেছি সেই জায়গাটাকে পর করে দিয়ে অন্য কোথাও চলে যাই। কেমন না ব্যাপারটা? মেয়েদের জীবনটাই শুধু কেন এমন? সত্যিই মাঝে মাঝে এটা ভাবলে খুব কষ্ট লাগে যে এটা শুধু কেন মেয়েদের সাথেই হয়। মেয়েরাই কেন সবসময় অ্যাডজাস্ট করবে, মেয়েরাই কেন সবসময় স্যাক্রিফাইস করবে। সত্যিই খুবই খারাপ লাগছিল। যাই হোক, রাতের জন্য আম্মু প্রিপেয়ার করছিল চিকেন বিরিয়ানি। এটা দেশি একটা মুরগি ছিল এবং এটাকে ভালো করে কুক করা হচ্ছিল। প্রথমে সুন্দর করে কড়াইতে একটু কষিয়ে দেন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করা হচ্ছিল। আসলে যতই ভালো মন্দ রান্না করা হোক না কেন এখন আর টানছে না। এতদিন খুব মজা মজা করে খেয়েছি, বাট যখনই আমার জামাই চলে আসছে আমার মনে হচ্ছে এই মনে হয় আমাকে নিয়ে চলে গেল। তখন থেকেই মনটা আসলে অনেক খারাপ। অন্যদিকে আম্মু তো রান্না বান্না করেই যাচ্ছে। আসলে মায়ের হাতের রান্না অনেক মিস করব। আসলে ছোটবেলা থেকে এই স্বাদগুলো খেয়ে বড় হয়ে এসেছি। অন্য সব স্বাদের থেকে এই স্বাদটা বেস্ট হবে, এটাই স্বাভাবিক। এটা আসলে সবার ক্ষেত্রেই হয়ে থাকে, শুধু যে আমার জন্য এমনটা না, প্রত্যেকটা মানুষের জন্যই এমন। যাই হোক, কেন জানি খুবই মাথা ব্যথা হচ্ছিল সারাদিন। পরে সন্ধ্যার সময় আমার জামাই ওষুধ আনতে গিয়ে আমার জন্য একটা বার্গার নিয়ে আসলো। বার্গারটা খেয়ে অনেক মনটা ভালো হলো এবং কিছুক্ষণ পরে ওষুধ খাওয়ার পরে মাথা ব্যথাটাও কমে গেল। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। বাই।